স্বাগতম আরেকবার আমার চ্যানেল ব্লগার অনিকে। আজ আমি বাঁকুড়া মা মনসা শপিং মলের ভিডিও দেখাবো, আর এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটায় একটা লাইক করে দেবেন। সঙ্গে থাকুন আমার সাথে ব্লগার অনিকে, আর দেখতে থাকুন মা মনসা শপিং মলের পুরো ভিডিও। শপিং মলের একটি সিনেমাটিক ভিডিও দেখেছেন। পরবর্তী 10টি ধাপে ওঠার পর আমরা শপিং মলে প্রবেশ করি। শপিং মলে ঢোকার পর দেখি বাঁদিকে ঠাকুরের আসন, যেখানে দেখা যায় পুজো। এখন যদি আমরা ডান দিকে তাকাই, আমরা অভ্যর্থনা এবং একটি 55 ইঞ্চি ক্যামেরা টিভি মনিটর দেখতে পাবো। তারপর আমরা শপিং মলের ভিতরটা একবার দেখে নিতে পারি। এখন যদি আমি শপিং মলের মাঝখানে দাঁড়াই, আমি চারপাশ দেখতে পাই। এবার সামনে আসি। সামনে আমি একটি বিশাল কাউন্টার দেখতে পাচ্ছি এবং বাম দিকে আমি একটি শোকেস দেখতে পাচ্ছি। ওখান থেকে পাশে এসে দেখি সিঁড়ি আছে 3য় তলায়। এর পাশে একটা লিস্ট স্পেস তৈরি করা হচ্ছে এবং তার পাশেই বেনারসি কাউন্টার দেখতে পাবো। বেনারস কাউন্টারের দিকে বেরোনোর রাস্তা দেখব, পাশেই বেনারস কাউন্টার দেখব। বেনারসি কাউন্টারে দাঁড়িয়ে পুরো মলের চারপাশ দেখতে পাচ্ছি। ডান দিকে আপনি একটি ছোট কাউন্টার দেখতে পারেন। এটির পাশে কাঁচ দ্বারা ঘেরা এবং পাশে আপনি যে জায়গা থেকে আমরা প্রবেশ করেছি সেটি দেখতে পাবেন। এখন আমরা যখন সামনে আসি, আপনি ডান দিকে আরেকটি কাঁচ দেখতে পাবেন। যা বাইরে আছে পরে দেখা হবে। এখান থেকে আপনি ক্যাশ কাউন্টার দেখতে পারবেন এবং সেখান থেকে পুরো মল দেখতে পারবেন। এখন এন্ট্রি সাইডে গিয়ে পুরো মল দেখি। আপনি ক্যাশ কাউন্টার সাইটের সামনে সিসিটিভি স্টোরেজ এরিয়া এবং এর পাশে কিছু ফায়ার ইকুইপমেন্ট দেখতে পাবেন। পরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে 2য় তলায় 22 ধাপ উঠলাম। দ্বিতীয় তলায় আমরা 6টি ফ্যান সহ একটি বিশাল কাউন্টার দেখতে পাই এবং জায়গাটি খুব পরিষ্কার। দ্বিতীয় তলায় চারপাশে তাকালেই দেখবেন সামনের দিকে বাঁক নিয়ে রেলিং থেকে নিচে নামতে দেখা যাচ্ছে। এবার বাঁদিকে একটু এগোলেই বিশাল জায়গায় কাচের তৈরি একটা শপিং মল দেখতে পাবেন, যেটা আপনি নিজেই দেখতে পারবেন। কাচের বাইরে থেকে সবকিছু দেখা যায়। আমরা দেখতে পাবো কাচের ঘেরা জায়গা দিয়ে ঢাকা বিশাল এলাকা। দ্বিতীয় তলা থেকে 2য় তলায় যাওয়ার সময় আমরা পাশে আগুনের সরঞ্জাম দেখতে পাই। এবার 3য় তলায় দেখে নেওয়া যাক।
তলার বারান্দায় যাই। তৃতীয় ব্যালকনিটি আসলে সবুজ, মনোরম পরিবেশ এবং বাইরের প্রকৃতিকে উপেক্ষা করে। আমরা এখন তৃতীয় তলার সাইডে একটু এগিয়ে যাব এবং ভিআইপি রুম দেখব। ভিআইপি রুম শুধুমাত্র মল মালিক এবং কর্মীদের জন্য। অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। এবার ভিআইপি রুমটা দেখে নেওয়া যাক। ভিআইপি রুম থেকে বের হলেই দেখতে পাবেন বিশাল ছাদ। একবার ছাদে উঠুন। আপনি যদি 360 ডিগ্রি ঘোরান, আপনি প্রকৃতির একটি সুন্দর দৃশ্য দেখতে পাবেন যা আপনার প্রফুল্লতাকে বাড়িয়ে তুলবে। ছাদে উঠলেই দেখবেন চারিদিকে ক্যামেরা ঘেরা। রাতের বেলায় শপিং মলটা ঠিক এরকম দেখতে লাগে। তাহলে আজকে এটুকুই, কমেন্ট করে জানিয়ে দেবেন এই হচ্ছে রাত্রের দৃশ্য কেমন লাগতো। আজকে এটুকুই, পরে দেখা হবে অন্য আরেকটি মজাদার ব্লগে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, বিদায়।